নমস্কার, আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। আর মাত্র 19 মাস, আর সেই 19 মাস পর আমাদের দেশ, আমাদের সমস্ত দেশবাসী, দেশের বাইরে বসবাসকারী সব ভারতীয় তাদের গর্বে বুক ফুলে উঠবে। নরেন্দ্র দামোদর দাস মোদী আর মাত্র 19 মাস পর 2027-এর 15ই আগস্ট যখন গোটা ভারতবর্ষ 80তম স্বাধীনতা দিবস পালন করবে, সেই সময় তিনি দেশবাসীর কাছে এক অনন্য সাধারণ, একটা অসাধারণ উপহার তিনি গোটা দেশবাসীকে দেবেন, যা দেখার পর আমাদের গর্বে বুক ফুলে উঠবে। গোটা বিশ্বের কাছে নতুন ভাবে ধরা দেবে ভারতবর্ষ। নরেন্দ্র দামোদর দাস মোদীর স্বপ্নের ভারতবর্ষ, ভারতবর্ষকে বিশ্বগুরু করতে চায় নরেন্দ্র দামোদর দাস মোদী। আর বিশ্বগুরু যদি ভারতবর্ষকে করতে হয়, তাহলে গোটা বিশ্বের গতির সঙ্গে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। আর সেই কারণেই এক অভূতপূর্ব, এক অসম্ভবকে সম্ভব করা, অসাধ্য সাধন করেছে নরেন্দ্র দামোদর দাস মোদী। আর ভারতীয় রেলের যে মাইল ফলক, সাফল্যের যে মাইল ফলক, সেই সাফল্যের মাইল ফলকে আরেকটা নতুন পালক সংযোজন হবে, যা নরেন্দ্র দামোদর দাস মোদীর মধ্য দিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদীর সরকারের সাফল্যও বটে। বুলেট ট্রেন। গোটা দেশবাসীর কাছে 80তম স্বাধীনতা দিবসে নরেন্দ্র দামোদর দাস মোদী উপহার দেবেন বুলেট ট্রেন। আমাদের দেশে 160 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেন চলে। গত বছর বন্দে ভারত সেটা 180 কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে। আর বুলেট ট্রেন মানে হাই স্পিড ট্রেন, যেটা মোটামুটি 250 কিলোমিটারের বেশি বেগে চলবে, সেটাকে হাই স্পিড ট্রেন বলা হয়, বুলেট ট্রেন বলা হয়। এই বুলেট ট্রেন বিশ্বের অন্যান্য দেশে, চীন, জাপান, সমস্ত উন্নত দেশগুলোতে প্রায় 10-12 বছর আগে থেকেই এই বুলেট ট্রেনগুলো চলছে, এবং সেখানে প্রায় 500 কিলোমিটারের কাছাকাছি গতিবেগে, প্রতি ঘন্টায় গতিবেগে তারা চলছে। ভারতবর্ষে বুলেট ট্রেন চলবে 320 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই গতিবেগে ভারতবর্ষের বুলেট ট্রেন চলতে শুরু করবে, পথ চলা শুরু হবে। শুরু হবে কোথা থেকে? গুজরাটের আহমেদাবাদ, সাবরমতি থেকে মুম্বাই পর্যন্ত এই নতুন ট্রেনের পথ চলা শুরু হবে। আর এই নতুন ট্রেন 508 কিলোমিটার এই যে পথ পাড়ি দেবে মাত্র 2 ঘন্টা 17 মিনিটে, যেটা এখন লাগে প্রায় 7 ঘন্টা। 2 ঘন্টা 17 মিনিটে এই 508 কিলোমিটার পাড়ি দেওয়ার পথে 12টা স্টেশন থাকবে। এই 12টা স্টেশনের মধ্যে 8টা গুজরাটে, 4টে মহারাষ্ট্রে। এই ট্রেন যখন যাবে, একবার প্রায় 690 জন যাত্রী নিয়ে এই ট্রেন যাবে। আর প্রত্যেক দিন এই ট্রেন যখন যাতায়াত করবে, তখন 35 বার এই ট্রেন যাবে সাবরমতি থেকে মুম্বাই, আর 35 বার মুম্বাই থেকে সাবরমতি আসবে প্রত্যেকটা দিন। অর্থাৎ দিনে 70 বার, 70টা ট্রিপ হবে মুম্বাই থেকে সাবরমতি, সাবরমতি থেকে মুম্বাই, এই মিলিয়ে মোট 70টা ট্রিপ হবে। আর এক একটা ট্রিপে 690 জন করে যাত্রী যেতে পারবে। যখন পিক আওয়ার থাকবে, সেই পিক আওয়ারে 20 মিনিট অন্তর অন্তর একটা করে ট্রেন যাবে। আর যখন নন পিক আওয়ার থাকবে, তখন 30 মিনিট অন্তর অন্তর একটি করে ট্রেন যাবে। এই মিলিয়ে মোট সারা দিনে 70 বার যাতায়াত করবে বুলেট ট্রেন। অর্থাৎ সাবরমতি থেকে মুম্বাই, গুজরাট আর মুম্বাই মাত্র 2 ঘন্টায় এখন যোগাযোগ স্থাপন করতে পারলো। দুটো, একটা মুম্বাই বাণিজ্যিক নগরী আর একটা গুজরাট বাণিজ্যিক রাজ্য। এই দুটো ভারতবর্ষের 2 বাণিজ্যিক ভূখণ্ড খুব দ্রুত তারা নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করে নিল। এখন আমাদের দেখা যে ভারতবর্ষের সর্বত্র এই বুলেট ট্রেন ভারতবর্ষকে আরো বেশি, এই বুলেট ট্রেন যত গোটা ভারতবর্ষ জুড়ে যত বেশি চালু হবে, গোটা ভারতবর্ষের ভূখণ্ডে এই বুলেট ট্রেন চালু করতে পারলে ভারতের ভূখণ্ডটা আর অনেক ছোট হয়ে যাবে। অনেক কম সময়ে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আমরা আর এক প্রান্তে পৌঁছে যেতে পারবো। ভারতবর্ষের মানুষের মধ্যে ঐক্য আরো বেশি বেশি করে গড়ে উঠবে। যত বেশি দ্রুত আমরা একজন আরেকজনের কাছে পৌঁছে যেতে পারবো, একটা অংশ থেকে আরেকটা অংশে, ভারতবর্ষের এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে পৌঁছে যেতে পারবো, তত বেশি ঐক্য, তত বেশি সম্প্রীতি, তত বেশি সহযোগিতা আমাদের মধ্যে বৃদ্ধি পাবে। নরেন্দ্র দামোদর দাস মোদী সেই যে তার লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে তিনি এগিয়ে চলেছেন। আগামী
15ই আগস্ট 2027 আমাদের সেদিকেই নজর থাকবে যে এই সাবরমতি থেকে যে এই বুলেট ট্রেন উদ্বোধন হচ্ছে, সেই বুলেট ট্রেন উদ্বোধন অনুষ্ঠানের দিকে আমাদের সকলের নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। আর আমি আমার সমস্ত দর্শকদের বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত দিন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।